সংস্কার, নারী সংস্কার। আরে ভাই, নারী সংস্কার করছেন, তাহলে কৃষি সংস্কার কই, আইনি সংস্কার কই? এই যেগুলো পরে করলে চলবে, এগুলো একটাও কোনো দরকার নাই। মৌলিক সংস্কার বলতে আমরা বুঝাই এমন সাংবিধানিক সংস্কার এবং নির্বাচন সংস্কার যেই মাধ্যমে সামনের নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার হবে। বাংলাদেশে আর কেউ কোনোদিন আওয়ামী লীগ হয়ে উঠতে পারবে না, আর কোনো ব্যক্তি কোনোদিন ফ্যাসিস্ট হাসিনা হয়ে উঠতে পারবে না। এই মৌলিক সংস্কার করবেন। নাম্বার 3, ইতিহাসের সেরা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দিবেন। বিএনপিকে আবার একটা কথা বলি, আপনারা যে বারবার বলেন নির্বাচন চান, আপনারা এসে সংস্কার করবেন, বলেন আপনাদের উপরে আমরা কিভাবে আস্থা রাখবো ভাই? আপনারা ক্ষমতায় না যেই অ্যাটিটিউডে, যেই ল্যাঙ্গুয়েজে কথা বলতেছেন, প্রসাব বইরে মানুষ ভাষাই দিবেন। আপনারা ক্ষমতায় গেলে কিসের সংস্কার করবেন? নাম্বার 2, আপনি এখন যখন নির্বাচন চাইতেছেন, সেই নির্বাচনের মধ্যেও একটাবার সংস্কারের কথা বলতেছেন না, বিচারের কথা বলতেছেন না। এমনকি আওয়ামী লীগ যখন নিষিদ্ধ হলো, তখন আপনারা আমাদের সাথে স্পষ্ট শাহবাগে আসতে পারেন নাই, দূর থেকে সমর্থন দিচ্ছেন। আপনি ক্ষমতায় গেলে ইচ্ছা থাকা সত্ত্বেও আপনি পারবেন না, কারণ আপনি দিল্লির কাছে বর্গা হয়ে যাবেন। ক্ষমতায় থাকতে হলে আর্মির সাথে নেগোশিয়েট করতে হবে, দিল্লির কাছে নেগোশিয়েট করতে হবে। বরং আপনি ইউনূসের হাত শক্তিশালী করেন, জামাত ইসলামী ইউনূসের হাতকে শক্তিশালী করেন। বাংলাদেশের সকল মানুষ এই 3টে কাজের কারণে, বিচার, মৌলিক সংস্কার এবং নির্বাচনের দাবিতে আপনারা ডক্টর ইউনূসের হাতকে শক্তিশালী করেন। সেক্ষেত্রে প্রস্তাবনা, এই যে কিছু অতি পাকনা উপদেষ্টা আছে যাদের কারণে জুলাইয়ের ঐক্য বিনষ্ট হয়, দুর্নীতিগ্রস্ত, তাদেরকে প্রয়োজন আপনি স্যাক করেন। স্যাক করতে সমস্যা হলে তাদেরকে দপ্তরবিহীন করে রাখেন, খাবে আর ঘুমাবে আর ফেসবুক টিপবে, আর কোনো কাজ নাই, তাদেরকে আপনি দপ্তরবিহীন করেন। যেই কয়জন উপদেষ্টা আছে, প্রত্যেক উপদেষ্টার সামনে, প্রত্যেকটা মন্ত্রী পরিষদের সামনে ড্যাশবোর্ড লাগান, কোন উপদেষ্টার কি কি পারফরমেন্স। একজন লোকের কোনো নাম নাই, উনি তো সুপার পারফরমেন্স করতেছে, আমাদের রেল উপদেষ্টা যিনি। এবারে বিদ্যুৎ নিয়ে, জ্বালানি নিয়ে আমাদের সকল ঋণ প্রায় পরিশোধ হয়ে গেছে, তো ওনাদের আমরা দেখতে চাই প্রত্যেক উপদেষ্টার একটা করে ড্যাশবোর্ড থাকবে। কে বেশি ফেসবুক চালায়, কে বেশি কথা বলে, আর না কে বেশি কাজ করে, এটা জনগণ দেখতে চায়। আপনি ড্যাশবোর্ড তৈরি করেন। এবার আমাদের সুনির্দিষ্ট প্রস্তাবনা, আগামী এই 3 দাবিতে অতি দ্রুত বিচার, মৌলিক সংস্কার এবং নির্বাচনের দাবিতে আমরা আপনাদের মাধ্যমে আবারও জাতীয় সরকার দাবি করছি। এই জাতীয় সরকার বিএনপি, জামাত ইসলামী, এবি পার্টি, ইসলামী আন্দোলন, অধিকার পরিষদ থেকে শুরু করে এনসিপি, অবশ্যই ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে, রাজনৈতিক শক্তিকে নিয়ে আপনি জাতীয় সরকার করেন। এই সরকারের মেয়াদ কতদিন হবে? ডক্টর ইউনূস বলেছেন সর্বোচ্চ জুন মাস পর্যন্ত। ইলেকশন তো এর আগে আমরাও প্রত্যাশা করি, তাহলে সেটাও 10 মাস। আপনারা যদি পারেন নিজেরা বসে আরো আগে করেন, কিন্তু আগামী 10 মাস হোক, সর্বোচ্চ আগামী জুন মাস হোক। এই একটা বছর এখনো জাতীয় সরকার করার মেয়াদ ফুরিয়ে যায় নাই। এই ক্ষেত্রে যদি বিএনপি অসহযোগিতা করে, তাহলে বিএনপিকে জাতির কাছে জবাবদিহিতা দিতে হবে। জামাত যদি অসহযোগিতা করে, জামাতকে দিতে হবে। বরং এইটা আমরা বিএনপিকে অনুরোধ করবো, আজকে বিকেলে বিএনপি এবং জামাতের সামনে প্রধান উপদেষ্টা বসবেন। যেহেতু আগে বারবার বলা হয়েছে জাতীয় সরকার বিএনপি করতে চায় নাই, তো আজকে বিএনপিকে বললাম, প্লিজ আজকে আপনারা ডক্টর ইউনূসকে বলেন, ঠিক আছে, আগামী 1 বছরের জন্য আপনি জাতীয় সরকারের ঘোষণা দেন, বিএনপি তাদের লোক দিবে, জামাত ইসলামী তাদের লোক দিবে। আগামী 1 বছর আমরা তাদের মাধ্যমে এই 3টে কাজ করতে চাই, বিচার, মৌলিক সংস্কার এবং নির্বাচন। যদি জাতীয় সরকার কোনোভাবে সম্ভবই না হয়, তাহলে দ্বিতীয় প্রস্তাবনা হলো আপনি জাতীয় ঐক্য কাউন্সিল করেন। এই জাতীয় ঐক্য কাউন্সিলের প্রধান থাকবেন ডক্টর ইউনূস, আর এখানে সদস্য থাকবেন প্রত্যেক রাজনৈতিক দল থেকে একজন। এটার সাংবিধানিক মর্যাদা হবে ক্যাবিনেট, আমাদের যে মন্ত্রী পরিষদ বা উপদেষ্টা পরিষদ সেটার সমান। তারা মন্ত্রী হবেন না, তারা উপদেষ্টা হবেন না, কিন্তু এই উপদেষ্টা পরিষদের ওয়াচডগ হিসেবে কাজ করবেন। তারা প্রত্যেকটা ব্যাপারে কথা বলতে পারবেন। আইদার জাতীয় সরকার করেন, অথবা আপনারা দ্রুত জাতীয় ঐক্য কাউন্সিল করেন। এই দুইটা যদি করতে না পারেন, আবারও বলি, সামনে যদি ডক্টর ইউনূস কোনো সমাধান না করে, অ্যাটলিস্ট বিচার না করে, মৌলিক সংস্কার না করে সে চলে যায়, অথবা নির্বাচনের দিকে চায়, অবিসম্ভাবীভাবে দেশের গৃহযুদ্ধ কিন্তু লাগবে। সেই গৃহযুদ্ধে আমরা সবাই কিন্তু খুব করুণ অবস্থা হবে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। তার প্রধান দায়, আবারও বলছি, এই রাজনৈতিক দলগুলোর নিতে হবে এবং বাংলাদেশ সেনাবাহিনীর নিতে হবে। আপনারা জানেন আগামীকালকে শাহবাগে জুলাই ঐক্য যে সমাবেশ ডেকেছে, সেই জুলাই ঐক্যের আমরাও গুরুত্বপূর্ণ পার্ট, ইনকিলাব মঞ্চ, আমরাও সেই সমাবেশে অংশগ্রহণ করব। সারা দেশের মানুষকে জুলাই ঐক্যের আগামীকালকে শাহবাগে সমাবেশে আসতে অনুরোধ করতেছি। আমরা পরশু থেকে 1 সপ্তাহ ব্যাপী জুলাই ঘোষণাপত্র তৈরির জন্য আবার ইনকিলাব মঞ্চ নতুন করে সপ্তাহব্যাপী জনসংযোগ শুরু করবে। আগামী সোমবার থেকে আমরা সপ্তাহব্যাপী জনসংযোগ করব, ঠিক আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে যেরকম করেছি, এখন সপ্তাহব্যাপী হাজার হাজার লিফলেট নিয়ে আপামর জনসাধারণের কাছে যাব। জুলাই ঘোষণাপত্র আগামী 25শে জুনের মধ্যে যদি এই সরকার ঘোষণাপত্র দিতে ব্যর্থ হয়, তার দায় শুধু সরকারের না, তার দায় আর্মির, তার দায় বাংলাদেশ রাজনৈতিক দলের। তখন কিন্তু আপনারা জনতার আদালতে দাঁড়াবেন। আমরা আশা করছি 25শে জুনের মধ্যে জাতীয় সরকার হোক,
জাতীয় ঐক্য কাউন্সিল হোক, স্থিতিশীল অবস্থা ফিরিয়ে এনে সেনাবাহিনী এই সরকারকে সহযোগিতা করে জুলাই ঘোষণাপত্র তৈরি করা হবে। সে পর্যন্ত আপনারা সবাই সাথে থাকবেন। বাংলাদেশ